পুরান ঢাকার বুকে ইট পাথরের এক নীরব প্রহরী দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী। এটা কেবল একটি দুর্গ নয়, এটি একটি ভালোবাসার কাহিনী। এটি একটি অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি। এটাই লালবাগ কেল্লা। ১৬৭৮ সাল বাংলার মুঘল সুবাদার হিসেবে ঢাকায় এলেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ। তার স্বপ্ন ছিল একটি দুর্গ, এক প্রশাসনিক শক্তির কেন্দ্র। শুরু হলো লাল ইট, মার্বেল আর কোষ্টি পাথরে গাঁথা সেই স্বপ্নের নির্মাণ। কিন্তু স্বপ্ন ভাঙে এক বছরে। সম্রাট আওরঙ্গজেব ডাক পাঠালেন দিল্লিতে। মারাঠা বিদ্রোহ দমন করতে আজম শাহকে বিদায় নিতে হয়। আর পেছনে রয়ে গেলেন এক নারী, পরী বিবি, যার সঙ্গে আজম শাহের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ১৬৮০ সালে আবার ঢাকায় এলেন মুঘল সুবেদার শায়েস্তা খাঁ। নতুন উদ্যমে শুরু হলো কেল্লার নির্মাণ। দেওয়ান-ই-আম, হাম্মামখানা, শাহী মসজিদ সবই উঠে এলো তার নেতৃত্বে। ১৬৮৪ সাল দুর্গের গায়ে হঠাৎ থমকে গেল হাতুড়ির শব্দ। পরী বিবির মৃত্যু হলো কেল্লার প্রাচীরে। একজন পিতা হারালেন কন্যাকে। শায়েস্তা খাঁ মেনে নিলেন এ দুর্গ অপয়া। আজও দাঁড়িয়ে আছে সেই সমাধি, পরী বিবির মাজার। ইট আর মার্বেলে লেখা এক বেদনার গল্প। শায়েস্তা খাঁর বিদায়ের পর কেল্লা হারায় প্রশাসনিক গুরুত্ব। মুর্শিদাবাদে স্থানান্তর হয় রাজধানী। ১৮৪৪ সালে আওরঙ্গাবাদ নাম বদলে হয় লালবাগ। এরপর ১৯১০ সালে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আসে দুর্গটি। দুর্গের ৩টি প্রধান অংশ দেওয়ান-ই-আম, যেখানে সুবেদার বসতেন। শাহী মসজিদ, ৩ গম্বুজের সেই মসজিদ আজও সক্রিয়। আর পরী বিবির সমাধি, সেই চিরন্তন হৃদয়ের প্রার্থনা। ৪০০ বছর পর লালবাগ কেল্লা এখন শুধু ইতিহাস নয়, এটা আত্মপরিচয়ের প্রতীক। ইট পাথরে গাঁথা ভালোবাসা, ব্যথা আর ইতিহাসের প্রতীক লালবাগ কেল্লা। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন শুধু একটি শহরের নয়, একটি জাতির ইতিহাস। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।